হুমকির পর এবার ইসরায়েলের সরাসরি হামলা চালালো ইরান। লেবাননে সাম্প্রতিক আগ্রাসনের জেরে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়, আর তাতেই নতুন করে যুদ্ধের আশঙ্কায় কাঁপছে মধ্যপ্রাচ্য। রোববার ৭ জুন স্থানীয় সময়ে রাত প্রায় ১০টার দিকে এই হামলা করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে। তবে হামলার পর ১ ঘণ্টারও বেশি সময় দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি ছিল। হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের দাবি, লেবাননে হামলার জবাবে ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল যদি পাল্টা কোনো হামলা চালায় তবে জবাব হবে আরও ব্যাপক ও ভয়াবহ। ইসরায়েলি সেনাবাহিনীকে অবশ্যই দক্ষিণ লেবানন ও তার উপকণ্ঠে হামলা বন্ধ করতে হবে, এবং যদি তারা ওই অঞ্চলে তাদের হামলা বাড়ায় অথবা ইরানের পদক্ষেপের জবাব দেয় তবে তাদের আরও মারাত্মক ও দুঃখজনক আঘাতের সম্মুখীন হতে হবে এবং শাসক গোষ্ঠী ও তার সমর্থকদের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলা শুরু হবে। এদিকে উত্তেজনা আর না বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে পাল্টা হামলা না চালানোর অনুরোধ জানাবেন বলেও জানিয়েছেন তিনি। তবে পরিস্থিতি যে এখনো নিয়ন্ত্রণে আসেনি তা স্পষ্ট করেছে উভয় পক্ষের বক্তব্য। ইরান বলছে, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে তারা সরাসরি সংঘাতে জড়াতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা এর মধ্যে শক্ত প্রতিক্রিয়া দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।